আসসালামু আলাইকুম বন্ধুরা। দেখেন, আমাদের রাজশাহী নাটোর জেলা লালপুর থানাতে এখনো আম দেখেন গাছেই কিভাবে পড়ে আছে। ব্যবসায়িকের আমের দাম না থাকার কারণে ব্যবসায়িক এবং বাগানের মালিকরা এই আম বিক্রি করতে পারে নাই। এখনো এই ধরনের আম পড়ে আছে। দেখেন আম কিভাবে গাছেই পেকে নষ্ট হয়ে যাচ্ছে, তারপরও আম বিক্রি করতে পারছে না। এই আমগুলো এখন বর্তমানে বাজার যাচ্ছে 3 থেকে 400 টাকা মন। দেখেন আম গাছেই কিভাবে নষ্ট হয়ে যাচ্ছে। এগুলো আসলেও আমাদের সবার একটি খাদ্য, প্রধানত খাদ্য আম ফলের ভিতরে, এবং এটা একটা মৌসুমি ফল। দেখেন প্রত্যেকটি আমের অবস্থা কী হয়ে গেছে। আমের দাম না থাকার কারণে এই আমগুলো এইভাবে গাছে নষ্ট হয়ে যাচ্ছে, তারপরেও মালিকরা বিক্রি করতে পারছে না এবং ব্যাপারীরাও কিনতে পারছে না। দাম না থাকার কারণে ব্যাপারীরাও কত ক্ষতির মুখে পড়ছে এই আমের বাজার নিয়ে। এভাবে যদি আমের দাম থাকে তাহলে এই বাগানের মালিকরা কি ক্ষতির মুখে পড়বে, কতখানি ক্ষতির মুখে পড়বে, এবং ব্যবসায়িকরাও কত ক্ষতির মুখে পড়বে। দেখেন আমি যে বাগানটাতে আছি, এই বাগানটাতে আসলেও কত ক্ষতির মুখে পড়ে গেছে ব্যাপারী এবং মালিকরা। যে বাগান তৈরি করেছে সে মালিকদের এবং কৃষকদের কত পরিণতি এবং কতটুকু খারাপ সময় যাচ্ছে আমের দাম না থাকার কারণে। দেখেন আম বাগানের নিচে কত পরিমাণের আম পড়ে আছে। এই পাকা আমগুলো আসলেও এই সময় আম থাকার কথা না। এই আমগুলো দেখেন বাগানের নিচে কত পরিমাণের বাগানে আম পড়ে আছে। যে আমগুলো আসলেও আমরা সাধারণ যারা অল্প টাকায়, যারা দারিদ্র লোক আছে, যে আমগুলো আসলেও বিক্রি করতে পারলে একটু তারা সবাই খেতে পারে। এই বাগান এভাবে যদি থাকে তাহলে পরে আসলেও কি আমাদের সাধারণ যারা আমের চাষ করে, সাধারণ কৃষক, তাদেরকে আসলেও এভাবে যদি থাকে তারা কি আসলেও আর কখনো এই বাগান রাখবে কি না, এটা অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন এবং আসলেও আমাকে বলবেন যে এইভাবে বাংলাদেশের একটি মৌসুমি ফল যদি এভাবে নষ্ট হয় তাহলে বাংলাদেশের আয়ের উৎস এবং এই আমগুলো অন্য দেশে পাঠানো যায় কি না অবশ্যই আপনারা বলবেন। আর কর্তৃপক্ষের কাছে বলবো অবশ্যই যে এদিকে একটি কৃষকের দিকে লক্ষ্য রাখবেন, যে আসলেও যারা বাগান তৈরি করে এবং মৌসুমি ফল তৈরি করে, তাহলে হয়তো বা যদি মৌসুমি ফলের একটু দাম থাকে তাহলে আমরা মনে হয় সবাই সবাই কৃষক হইতে এবং যারা বাগান চাষ করে তারা সবাই হয়তোবা একটু সুন্দরভাবে চলতে পারে এবং আগ্রহী থাকে। যদি এভাবে থাকে তাহলে পারে কেউ আগ্রহী থাকার মতো অবশ্যই আগ্রহী থাকতে পারবে না। কারণ এইভাবে এই সময় যদি আমের দাম থাকে তাহলে পরে এই সময় যদি আম এমন থাকে তাহলে পরে আম এর বাগান কোন কৃষকে করবে এবং কোন করবে। দেখেন কত পরিমাণের আম নষ্ট হয়ে গেছে। দেখেন চারিদিকে বাগানে আম আর আম, আম আর আম। দেখেন আমের গাছেই কিভাবে নষ্ট হয়ে যাচ্ছে, তারপরও আম ভাঙতেছে না। কারণ এই আমের সিজনে মৌসুম পার হয়ে গেছে, তারপরেও এত পরিমাণের আম আছে। দেখেন বাগানটাতে প্রত্যেকটা গাছেই আম আছে, কিন্তু কতটা লসের ভাগে পড়ে আছে একটি কৃষক এবং যারা বাগান কিনেছে কৃষকদের ঠেনে। আসলেও কৃষকও ক্ষতির মুখে আছে এবং এই বাগানটা বিক্রি হয়েছে মাত্র 5,000 টাকা দিয়ে। এই বাগানটা মাত্র 5,000 টাকা দিয়ে বিক্রি হয়েছে। এই বাগানের পরিণতি দেখেন, যে বাগানটা আসলেও এই বাগানটা বিক্রি হতো নিম্নপক্ষে 40 থেকে 50,000 টাকা,
কিন্তু এই বাগানটা এখন মাত্র 5,000 টাকা দেওয়ার মতন লোক নাই। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকবেন। আবারও কোনো নতুন জায়গায় নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমি হাজির হব। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।